হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমরা তো আগের ব্লগে দেখিয়েছি মাসির বাড়ি এসেছি। তো সেখান থেকে এখন থেকে এই 9টা বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিন কি কি করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার পরিবারে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো চলো, আর এখন সবাইকে এক এক করে সবাইকেই তোমাদেরকে দেখাবো। চলো। না, তোমার যেতে হবে না, এই বালতি নিয়ে নিচ্ছে। আর আমার ভাইয়ের বউ জাল নিয়ে যাচ্ছে এখন। চলো পুকুরে। আর আমাদের এই পুচকিটা দেখো দৌড়ে দৌড়ে আসছে, ভাইয়ের মেয়ে। আয় আয়, আস্তে আস্তে আয়। আর এই দেখো এগুলো ধান চাষ হয়েছে এদিকে। এগুলো আমার মাসিদের নয়, আর ওপারে আমার মাসিদের। চলো দেখাচ্ছি পুরো ধান এগুলো। আর এটা আমার মাসিদের পেছনে পুকুর, ঘরের পেছনে। ওইটা আমার ভাইয়ের বউ, ওই তো দাঁড়িয়ে আছে। আর একে হাত ধরে নিয়ে যাচ্ছি আমি এখন। চলো চলো। আর এগুলো দেখো কেরম দেখতে লাগছে, পুরোটা কত সুন্দর। এগুলো সব চাষ হয়েছে। আর ওপারে দেখো ছাগল চড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কি? আমি ঠিক করে দেখাতে পারছি কি? দেখো ওই ওপারটায় আমার মাসির মেয়েও আসছে। আর দেখো পুচিগুলোকেও নিয়ে আসছে পুকুরের ধারে, সব জাল ফেলছে আমার ভাইয়ের বউ দেখবে বলে সবাই আসছে। আয় আয় আয়। তুই ফেলতে পারিস? ও ফেলতে পারে না। তুই ফেলতে পারিস, আর আমাদের কি দরকার? আমরা বড়রা ফেলতে পারি না, তুই ছোট ফেলতে পারিস, তুই ধর। আর কি করবে? তুই জাল ফেলতে পারিস? হ্যাঁ বাবা, দেখো জাল ফেলতে পারে, খালি আমরাই পারি না, তাই তো? আর পুকুরটা দেখায়, এটা মাসিদের পুকুর। মেশো নেই বলে মেশোদের পুকুর বলছি না, এটা আমার মাসি এখন আছে তো, তাই মাসির পুকুর বলছি। আমার মেশো মারা গেছে কদিন হলো, তো সেই জন্যে মেশোর পুকুর বলছি না, মাসির পুকুর বলছি। দেখো আমার ভাইয়ের বউ এবার জাল ফেলছে। যেখান থেকে পারবি সেখান থেকে প্যারো বাবা, এত এর জায়গা থেকে তুই ফেলতে পারবি? মানে এদিকে তুই গড়িয়ে যাচ্ছিস, তাও একটু অন্য জায়গা থেকে ফেল। তবু দেখো ফেলেছে, এদিকে একদম ধার, এদিকে যদি পড়ে যাবে না বলো, ধার থেকে ফেলতে পারে ও, তাও ফেলেছে। কি মাছ ওঠে দেখা যাক। এই দেখো একটা পুঁটি মাছ পড়েছে। হ্যাঁ, একটা পুঁটি মাছ থেকে বগনি হয়ে গেছে, একটা চিংড়িও পড়েছে। ওই তো একটা চিংড়ি, দেখ দেখ ওই চিংড়িটা, ওই একটা চিংড়ি। এগুলো আমার মাসিদের ধান চাষ। এটা পুরোটা ওই সেই শশা বাগান অবধি, আর এই এতটা চওড়া পুরো এগুলো আমার মাসিদের জায়গা। এইটাই পুকুর সমেত। আর এই বাড়ি, আর এটা পুরোটাই আমার মাসিদের, এটা চাষ করেছে। আর এটাও শশা বাগান ছিল, আমার মেসো বেঁচে থাকতে তখন শশা বাগান করেছিল। আর সবে 4 মাস হয়েছে আমার মেসো মারা গেছে, তো বাগান আর কেউ করার নেই। আমার ভাই পারে না, ভাই তো কলকাতা অফিসে কাজ করে, তো ভাই করতে পারে না, তো এখনও কলকাতায় আছে। ফের একটা পড়েছে, তাই তো? এবার পোনা মাছ পড়েছে একটা, আর ওই এটা ফলেই মাছ, তাই তো? ফলেই মাছগুলো খেতে দারুণ লাগে। পোনা মাছ কই? এই তো না, পোনা মাছ খায় না। ডিম, তারপর হাট্টি মাটি ডিম, তারপর
মাঠে পড়ে ডিম, তারপর কি? ও দেখো ছড়াও বলছে, মাছ ধরতে এসেছে, ভালো একটা মাছ পেয়েছে বলে ছড়াও বলে নিল। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি খেতে পারি কি খেতে পারো? মাছ। মাছ খেতে পারো? কি মাছ ভাজা খাবে না ঝোল? হ্যাঁ, ভাজা। ভাজা খাবে? বিপাশাকে মাছ দিবি না কিন্তু, ঠিক আছে? বিপাশা মাছ খায় না। তুমি মাছ খাও না তো বিপাশা? চিনি খা কে খাবে? পুষ্টি পারি ফুলে মাছে কাঁটা আছে, তাই না? পড়ে যাবে তো তুমি। পুকুরে অনেক বড় মাছ আছে বলো আমি, কিন্তু এই জালে কি হলো? দেখো একটা বড় মাছ পড়েছে। এটা কি জাপানি পুঁটি? জাপানি পুঁটি পড়ে গেছে একটা বড়। আমরা খালি পুঁটি মাছ চাইছিলাম, কেন পুঁটি মাছ আমরা খাবো বলে পেয়ে বড় একটা জাপানি পুঁটি পড়েছে। এই ফেলেছে জাল, এবার একটু ভালো করে পড়েছে, দেখা যাক কি মাছ ওঠে। দিয়ে যাও, এটা পুঁটি মাছ পড়েছে বিশাল বড়। ওইটা মাছ পড়েছে, কাঁটা পড়েছে তো। আর এই আম গাছটা দেখো, বোল এসেছে পুকুরের ধারে। এটা আমার বোনের মেয়ে পরি, হাই করে দাও। এটা দেখো আমার মাসিদের ঘর, আর মাসিদের বাড়ি আর কি কি গাছ আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো। তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো এটা পুরোটাই আমার মাসিদের, এটা পুরোটাই। চলো দেখাচ্ছি। এগুলো ঢেঁড়স বাগান ছিল, তো ঢেঁড়স গাছ দিয়েছিল আমার মেসো। বললাম যে 4 মাস আগে আমার মেসো মারা গেছে কারেন্ট শর্টকে, তো সেই জন্যে মেসোর হাতের গাছেই মানে হয়েছিল ভালো, কিন্তু মারা সব শুকিয়েও গেছে, 4 মাস হয়ে গেছে। আর এগুলো সব ফুল গাছ, এগুলো গাঁদা গাছ, দেখছো এগুলো সব গাঁদা গাছ। দেখো এগুলো এই ঘরের সামনে, এটা ঘরের সামনেটা, আর এই একটা এপারে আছে। চলো, এটা ওর বোনের ছেলে। আর এটা দেখো, আর এপারে আছে লঙ্কা গাছ। দেখো এত সুন্দর লঙ্কা হয়েছে, মানে পাতা দেখা যাচ্ছে না, লঙ্কা গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে দেখো, আর কার কার এরম লঙ্কা গাছ আছে আমার কমেন্টে জানিও সবাই, তোমাদের কাদের কাদের এরম লঙ্কা গাছ আছে। আমাদেরও নেই অবশ্যই। আর এগুলো আমার মেসো চাষ করে গেছিলো, মনে হয় মেসোর হাতে লাস্ট গাছ বলে মনে হয় এত সুন্দর হয়েছে। দেখো পুরো মানে পাতা কম, লঙ্কা বেশি। এই এই গাঁদা গাছগুলো করে গেছে। আর এমন লাউ গাছ তোমাদের দেখাবো, মানে লাউ গাছ তোমরা দেখেছো কিন্তু ওরম লাউ তোমরা দেখোনি কোনো দিন, আর আমিও কোনো দিন দেখিনি। দেখো মানে এক একটা লাউ মিনিমাম 20 কেজি করে লাউ এক একটা। চলো লাউ তোমাদেরকে দেখাচ্ছি। পুঁই শাক গাছ, এগুলো দেখো ভিটুলি হয়েছে কত সুন্দর, মানে খুব সুন্দর ভিটুলি হয়েছে। পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে, ভিটুলিগুলো দেখো। এই ভিটুলি দিয়ে আর মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে যদি হয় কত সুন্দর লাগে বলো। লাউ গাছ তোমাদেরকে লাউটা দেখাচ্ছি, 20 কেজি মিনিমাম এক একটা লাউ, 20 কেজি। এই একটা মানে
লাউগুলো দেখো মাটির থেকে কতটা উঁচু হয়ে আছে। আর লাউটা দেখো, মানে আমি আমার বয়স হয়েছে, মানে বয়স বলতে মানে আমার জীবনে আমি এখন অবধি এরম লাউ দেখিনি, এই ফার্স্ট টাইম এত বড় লাউ দেখেছি। আর কে কে এরম লাউ তোমরা দেখেছো আমার কমেন্টে দাও। মানে এক একটা লাউ 20 কেজি 25 কেজি লাউ। দেখো এই অবধি লাউ গাছ। আর আগের ভিডিওতে দেখেছি গাছ থেকে সিম পেড়ে সিম বাটা করেছিলাম, মাসিকে খাইয়েছিলাম। তো এই সিম গাছও আছে, দেখো কত বড় বড় সিম হয়েছে। সিম গাছটাও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সিম, দেখো সিমগুলো দেখো কত বড় বড় সিম, কত বড় বড় সিম হয়েছে। দেখো তোমাদেরকে দেখায়, এইটা দেখো কি বড় হয়েছে, এই লাউটা কি বড় হয়েছে দেখছো। আর চলো ঘরে অনেক লাউ কাটা আছে, মাসিরা বিক্রি করে, তো পুরোটা দেখাচ্ছি চলো। এই দেখো এখান থেকে রাস্তা থেকে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এই এন্ট্রি করছি এখান থেকে, এটা পুরোটা মাসিরা চাষ করেছে, পুরোটা পুরোটা মেশো থাকতে করে গেছিলো। তো এটা দেখো, এই দেখো এতগুলো লাউ কাটা আছে। দেখো বলছিলাম যে এক একটা 20 কেজি। এই দেখো, আর এগুলো ধান বারান্দার মধ্যে রাখা আছে, আর সেপারেও আছে রাখা ধান, দেখো। আর এই লাউগুলি কত বড় বড় লাউ, মানে কি বলবো, মানে দেখো বাপরে বাপ, লাউগুলো মানে আমার জীবনে আমি ফার্স্ট এত বড় লাউ দেখছি। তো তোমাদের কাদের কাদের এরম লাউ হয় গাছে, আর কারা কারা এরম দেখেছো লাউ, আমার অবশ্যই কমেন্টে জানিও। আর পরের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এখন মাসি বাড়ি আছি, মানে অনেক দিন থেকে আছি, সেই শুক্রবার এসেছি, আজ রবিবার, তো অনেক দিন থেকেই আছি। আর কাল আমরা যাব মামার বাড়ি, মানে আমার বোন টোন সবাই মিলে। তো কালকে আমার মামার বাড়ি আবার কালী পুজো, তো কালী পুজোতে কী করি তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর চলো টাটা, আজকে এই অবধি ব্লগটা, চলো টাটা।